আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই জানি কিন্তু মানি না। আর সেটি হলো, এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। আমরা সবাই এই পৃথিবীতে এসেছি খুব অল্প সময়ের জন্য, কেউ 50 বছর, কেউ 60, কেউ বা 70 বছর। কিন্তু একবার কি ভেবে দেখেছি এই সময়টা কত দ্রুত চলে যাচ্ছে? একটি শিশুর জন্ম হয়, তারপর সে বড় হয়, যুবক হয়, তারপর বৃদ্ধ, আর একসময় তাকে মাটির নিচে চলে যেতে হয়। এটাই হলো আমাদের জীবনের বাস্তবতা। কিন্তু আফসোস, আমরা এই দুনিয়াকে এই সব কিছু মনে করি। আমরা টাকা কামানোর জন্য দৌড়াচ্ছি, সম্মান পাওয়ার জন্য দৌড়াচ্ছি, মানুষকে দেখানোর জন্য দৌড়াচ্ছি, কিন্তু কখনো কি আখিরাতের জন্য দৌড়াচ্ছি? আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন একটি পরীক্ষার জন্য। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, আর আখিরাত হচ্ছে ফলাফল। আপনি যদি পরীক্ষার হলে বসে শুধু গল্প করেন, খেলাধুলা করেন, তাহলে কি ভালো রেজাল্ট আসবে? না, কখনোই না। ঠিক তেমনি যদি আমরা দুনিয়াতে এসে শুধু আনন্দ, ভোগবিলাস আর গুনাহে লিপ্ত থাকি, তাহলে আখিরাতে কি সফল হতে পারব? প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন এমন একটি সত্য যেটা থেকে কেউ পালাতে পারবে না। ধনী, গরিব, রাজা, ফকির, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা এমনভাবে জীবন যাপন করি যেন আমরা কখনো মরব না। আজ আমরা নামাজ পড়তে অলসতা করি, আজ আমরা গুনাহ করতে ভয় পাই না, আজ আমরা আল্লাহকে ভুলে গেছি। কিন্তু মনে রাখবেন, কবরের অন্ধকার খুব ভয়ঙ্কর। সেখানে থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো টাকা, থাকবে না কোনো ক্ষমতা, শুধু থাকবে আপনার আমল। সেই দিন আপনার নামাজ আপনাকে বাঁচাবে, আপনার সৎ কাজ আপনাকে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি ছাড়া: সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান। তাহলে আমরা কি করছি এই জীবনে? আমরা কি এমন কিছু রেখে যাচ্ছি যা মৃত্যুর পরও আমাদের কাজে আসবে?